এ তো কতবার করে বলছি যে যা বাপের বাড়ি যা, যাই টাকা লিয়ে আয়, কিন্তু আমার কথা একবারও শুনিসনি। কি হলো তাড়াতাড়ি যান। এই তো ভাইজান যাচ্ছি। না, আপনার জন্য তো দেখতে আজকে দেরি হয়ে গেল। ভাইজান আমি তো চেষ্টা করতেছি। এই কথাই তো তোকে সবসময় বোঝাই যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তারপরে তুই বসে বসে খা। যা, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, এই টাকা আর আমি খেলবো না, মনে কর নেশাও করবো না। ওই টাকা তোর সন্তান আর তোরাই খাবো। থাক। কি হইলে ভ্যান এরকম করতেছে কি জন্য? আরে ভাই বিষয়টা বুঝতে পারতেছি না। আমার মনে হয় আপনার ভ্যানে মনে হয় চার্জ নেই। না ভাই দাঁড়ান দেখতেছি বিষয়টা। এই ভ্যানটার আবার কি হলো? ইস, এই সময় চার্জ ফুরিয়ে গেল। আসলে মালিক যে কি একটা গাড়ি দিছে না ভাই, হাফ বেলা গাড়ি চালানোর পরে চার্জ থাকে না। কিন্তু আমার তো তাড়াতাড়ি যাওয়া লাগবে। ভাইজান আপনি চিন্তা করেন না, আমি এখনই নিয়ে যাচ্ছি, আপনি শুধু একটু বসেন। কি হলো তাড়াতাড়ি যান। এই তো ভাইজান যাচ্ছি। না, আপনার জন্য তো দেখতে আজকে দেরি হয়ে গেল। ভাইজান আমি তো চেষ্টা করতেছি। দাঁড়ান, পেয়ে গেছে এইখানে দাঁড়ান। নামবেন? আচ্ছা ভাইজান। আচ্ছা, আপনি এই রকম গর্ভবতী অবস্থায় ভ্যান চালাচ্ছেন, কি হয়েছে একটু খুলে বলবেন কিছু? কি আর বলবো দুঃখের কথা ভাইজান, সবই আমার কপাল। আপনার কি আর এত সময় হবে আমার সেই কথা শোনার? না, আপনাকে দেখে আসলে আমার খুব কৌতূহল মনে হচ্ছে, আর আপনার কথাটা শোনার দায়িত্ব হচ্ছে আমার। আপনি যদি কথাগুলো খুলে বলতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু এত জানতে চান তাহলে শুনুন। আসলে আমি না সাধারণ ঘরের একটা মেয়ে। ছোটবেলায় বাপ একটা ভালো ছেলে দেখে বিয়ে দেয়, কিন্তু ভাগ্যর পরিহাস ছেলেটা জুয়া খেলতো। কিছুদিন শ্বশুরবাড়িতে ভালো ছিলাম, তারপর এ তো কতবার করে বলছি যে যা বাপের বাড়ি যা, যাই টাকা লিয়ে আয়, কিন্তু আমার কথা একবারও শুনিসনি। এখনো বলতেছি ভালো ভালো বাপের বাড়ি যাবো, টাকা লিয়ে আসবো, যা। আমার কথাটা শোনো। আচ্ছা তুমি কি মানুষ? একটা মানুষ হয়ে কিভাবে এরকম কাজ করতে পারে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ আমি একজন গর্ভবতী, আর আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, আর এই সময় তুমি আমার ঘাড় ধরে এইভাবে ফেলে দিলা। এই কথাই তো তোকে আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তুই কোনো কিছুতেই বুঝতেছ না। এই যে তুই গর্ভবতী, কোন বা তোর মনে কর যে পেটেরটা হয়ে পড়ে, যদি সিজার করা লাগে তাহলে তোমার মেলা টাকা খরচ হবে। এই টাকা আমি কোনে পাবো? তুই বাপের বাড়িতে যা টাকা নিয়ে আসবো, তারপর ওই টাকা দিয়ে সিজার করবো। এই জন্যই তো বারবার বাপের বাড়িতে টাকা আনার কথা কই। টাকা আনার কথা কইলি পারে না, আমার বাপের টাকা নাই, আমি কোন তেনে টাকা নিয়ে আসবো? তোর পেটেরটা হওয়ার সময় যদি টাকা লাগে, টাকা যদি আমার কাছে না থাকে তাহলে তোকে আমি হসপিটালে নিয়ে যাবো কিভাবে? তোর পেট কাটি ওইটি বাই করবে কিভাবে? বাহ, দারুণ কথা বলছো। আরে সন্তান তোমার, বাবা হিসেবে দায়িত্ব তোমার এই টাকা জোগাড় করার। আর তুমি কি বলতেছো আমি আমার বাবার বাড়ি যাই টাকা নিয়ে আসবো? কি সন্তান জন্ম দেওয়ার আগে তোমার মনে ছিল না? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো সোহেল জানো আমার বাবার দিকান্তে পান্তা পোড়া। আরে আমার বাবার কাছে যদি এত এত টাকা থাকতো, আমার বাপ যদি বড় লোক হইতো, আমি নিজে যাইতাম বাবাকে বলতাম বাবা আমাকে টাকা দাও, কিন্তু ওই মানুষটার কাছে যাইতেও আমার খারাপ লাগে।
ও মানুষটা নিজেই ঠিকভাবে চলতে পারে না, হিমশিম খায়, সেখানে আমি মেয়ে হিসেবে কিভাবে যাই বলবো? হ্যাঁ, বাবার টাকা দাও, আচ্ছা তুমি কি ভাবছো আমি বুঝি না? আসলে তুমি এই টাকা আমার সন্তানের জন্য নিয়ে আসতে পারোনি, তোমার ওই জুয়ার পরে বসার জন্য বলছো। আমি খুব ভালো করেই জানি তুমি প্রায় আমাকে মারবা, এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা, আমার বাবার কাছে পাঠাবা, টাকা নিয়ে আসো, আর সেই টাকাগুলো নিয়ে যায় তুমি এই জুয়ার আড্ডায় বসে সব টাকা নষ্ট করে দাও। তুই কি বললি? আমি টাকা নষ্ট করি? আরে নষ্ট করি না, ওটা তো আমার ব্যবসা, ওই টাকা আমি টাকা ইনভেস্ট করি। তুই বুঝিস না, ব্যবসা করতে গেলে লসও হয় লাভও হয়। আজকে হেরে গেছি, ওই আবার টাকা এনে দিবি, খেলবো, একদিন দেখবো আমি অনেক টাকা লাভ করে নিয়ে চলে আসি। এটা তো আমার ব্যবসা রে। এই তোমার পরের টাকার প্রতি এত লোভ কেন? হ্যাঁ, তোমার ব্যবসা করার শখ হচ্ছে ভালো, তোমার বাপের জমিগুলো বিক্রি করে সেগুলোতে ব্যবসা করো। এই পরের টাকা তুই কাকে বোঝাচ্ছিস? শ্বশুর বাড়ির টাকা মানে তো আমার টাকা। ভালোই বলতেছি, যা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তার টাকা যদি না নিয়ে আসিস, তোর যে আমি কি অবস্থা করব তুই সেটা বুঝতে পারতেছিস না। শোনো, আমি কোনো টাকা আনতে পারবো না, বাস ছাড়ো আমাকে। কি তুই টাকা আনতে পারবি না? না, কি অবস্থা করবো সেটা বুঝবি তো। জানোয়ার একটা, জানোয়ারের বাচ্চা, এরকম গর্ভবতী বউডাক কি করে মারতেছিস তুই? এই তুই জুয়া খেলবো, তুই টাকা জোগাড় কর। ও কিসের জন্য বাপের বাড়িতে টাকা আনতে যাবে? আর তোর তো কম টাকা এনে দেয়নি, তুই মাসে মাসে চাঁদে ও পাঠাস টাকা আনার জন্য। এই ওরা গরিব মানুষ, কোন দিনে তো টাকা পয়সা পাবে? তোর কি ক্ষমতা হয় না কামাই করার? তুই যাইতে পারিস নি, কামাই করে আনতে পারিস নি? সি 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 সি, তোর লজ্জা করে না? বউকে এইভাবে ধরে মারিস বাপের বাড়িতে ঠেকানোর জন্য? বৌমা, না, আমার লজ্জা করে না। ওকে ভালো করে বুঝায় দাও যে ও যেন সন্ধ্যার মধ্যে টাকা নিয়ে আসে, আর যদি টাকা আমি এসে না পাই তাহলে ওর খবর আছে। আম্মা, আপনার ছেলে কি বলে গেল? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমার বাবার কাছে সত্যি টাকা নয়, আমি আমার বাবার কাছে যে টাকা চাইতে পারবো না। বৌমা, আমি তোমার কষ্টটা বুঝি, তোমার কোনো জায়গায় যাওয়া লাগবে না টেকা সাথে, তুমি বাড়িতে থাকো। আর ও যদি তোমার উপর বেশি অত্যাচার করে, এবার তো ওকে আমি একটা চড় দিছি, এবার ওকে আমি জুতা পিটা করবো। চলো বৌমা, চলো। আরে আমি একটা হতভাগ্য বাবাই যদি না হতাম, আমার মেয়েটা আজ গর্ভবতী। বাবা হিসাবে উচিত ছিল মেয়েটার সঙ্গে দেখা করা, তাকে একটু সান্ত্বনা দেওয়া, তার পিছনে কিছু খাদ্য জোগাড় দেওয়া, কিন্তু আমি কোনোটাই পারলাম না। আমি পঙ্গু, আমি অসহায় বাবা, আমার যাওয়ারও কোনো ক্ষমতা নাই। আমি যে যোগাযোগ করবো সে এমন কেউ নাই যাওয়ার পিঠিটার সঙ্গে একটু যোগাযোগ করি। আমার শুধু আর্তনাদ করা ছাড়া আর কিছুই নাই। বোমা, তুমি এসব কি করো? তোমাকে না কইছি বাড়ির কোনো কাম তুমি করবে না এই অবস্থায়, ছাড়ো। না আম্মা, দেখেন সারাক্ষণ কি এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগে? আর তাছাড়া আম্মা, আপনার তো বয়স হয়েছে, এমনিতেও সংসারে বেশিরভাগ কাজ আপনিই করেন। আমি বলি কি, এইটুকু কাজ আমি করতে পারবো, আমার সমস্যা হবে না। বোমা, এই বাড়ির বিয়ে হয়েছে আইসো পরের তেনি তুমি কাজ করতেছ, এই একটা কাজও আমাক দিয়ে করবে দাও না, ছাড়ো বোমা। শোনো, আমি এইটুক ঝাড় দেই, আর কালকে কাম করিয়ে আসি, যেই টাকা কয়টা তোমাকে দিছি ওই টাকা কয়টা আনো, আর বাজারে ব্যাগটা আনো, কয়টা বাজার করে নিয়ে আসি। আম্মা, ওই টাকা তো আমার কাছে এখন নাই। নেই কি করেছে? আপনার ছেলে তো বললোই যে আমার বাজার করা লাগবে না, তুমি এক কাজ করো, ব্যাগ আর টাকাটা দাও, আমি নিয়ে আসি। আর আমি তো ওকে টাকা আর ব্যাগ দিয়ে দিছি। হাসেন কেন? হাই রে বোকা মেয়ে রে, তুমি আমার ওই কুলাঙ্গার ছাওয়ালে ব্যাগ আর টাকা দিছাও, ও আনবি বাজার করি, তোমার কি তাই মনে হয়? আমার ওই কুলাঙ্গার ছাওয়াল ওই টাকা পয়সা নিয়ে তো মনে হয় এতক্ষণ জুয়া খেলতে বসে পড়েছে।
ও তো একটা বাজার করেও আনবি না নে। বোমা, তুমি এটি কি করলে? ও তো একটা টাকার বাজারও আনবি না নে। এই টাকা কয়টা মাস ভরি কাম করি গুছাইছিলাম, এখন আমার হাতে তো আর একটা পয়সাও নেই। আম্মা বিশ্বাস করেন, আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো ভাবছিলাম আর যাই হোক বাড়িতে তো ও খাবে, আর বাজারের কথা বলতেছে হয়তো আপনার কষ্টের কথা ভেবেই বলছে, এর জন্যই তো আমি দিয়ে দিচ্ছি আম্মা। আজ পর্যন্ত কি দেখিসাও ও আমার এই 3 পেটে চিন্তা করেছে, একটা টাকার বাজার করে লিয়ে আইছে? ওই কুলাঙ্গার শয়তান, ওই কুলাঙ্গারে আমি পেটে লিয়েছিলাম। আমি যদি পারতাম আমার এই পেটটা কাটি ফেলা দিতাম। আমার না লজ্জা হয় যে ওই রকম কুলাঙ্গারে আমি পেটে লিয়েছিলাম। বোমা, কাটি কাটি আর কি হবে? বোমা, তুমি বাড়ির ভিতর যাও, আমি হচ্ছে একটু জরিনারে বাড়ি যাই। জরিনারে বাড়িতে 1 কেজি চাল হাওলাত করে আনি গেন, আর কয়টা ওই আশেপাশে শাক পাতা তুলে আনি গেন। কিছু তো খাওয়া লাগবে। তোমার এই সময় না খাওয়াই রাখলে তো হবে না নে। বোমা, তুমি যাও। আম্মা বলছি কি এটুকু ঝাড়ু দিয়ে তারপরে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এইটুক যাই দিয়ে জায়গায় গুছা থুয়ে যাও, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। এই দেখো, আমি যে মাঝে মাঝে কি করি না, আমি ওকে বিশ্বাস করে আমার এত কষ্ট করে টাকাগুলো দিয়ে দিলাম। না, একদম ঠিক করিনি। এই মানুষটা আসলে কোনোদিনও মানুষ হবে না। সূচনা, ও আইসাও না? আমার খুব ক্ষুধা লাগছে, সাইডে খাবির দে। বাবা কত সুন্দর করে সারাদিন পর বাড়িতে এসে কি বলছো, সূচনা চারটি খাইতে দে। আচ্ছা তোমাকে লজ্জা করে না? আমি পৃথিবীতে এত মানুষ দেখছি, এই তোমার মতো লজ্জাহীন একটা মানুষ আমি দেখিনি। এই আমার বাড়িতে এসে আমি খাবার খাবার লজ্জার কি হইলি? আমার খুব ক্ষুধা লাগছে, মাথা টাথা কিন্তু এমনি ঠিক নাই, তাড়াতাড়ি খাবির দে। ও তোমার মাথা ঠিক নেই আর মানুষের মাথাগুলো সব ঠিক আছে। এই তুমি যে খাবার চাচ্ছ, ঘরে চাউল ডাউল তরকারি থাকলে তো আমি তোমাকে রান্না করে দিব না কি? হ্যাঁ, আর এই যে সকালবেলা কত সুন্দর ময়না পাখির মতো আমাকে বললা, সূচনা মা কষ্ট করে বাজারে যায়, আমি তো বাড়িতে বসেই আছি। তুমি এক কাজ করো, বাজারের ব্যাগ আর টাকাগুলো দাও, আমি বাজার করে নিয়ে আসি। তোমার হাতে যে আমি সুন্দর করে বাজারের ব্যাগের টাকাটা দিলাম, সেই বাজারের ব্যাগ কই আসে, টাকাই বা কই আর বাজারটাই বা কই? আমি তো বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। পরে মনে করো যে ওই ব্যবসার কথা করলাম না, ব্যবসা শুরু করবে একটু, মনে করলাম এই টাকাটা ধরবো, টাকাটা ডবল হয়ে যাবে, আজকে ভালো মন্দ বাজার করবো। কিন্তু শালা দুর্ভাগ্য হারিয়ে গেলাম। যাই হোক, আমি এত কথা সহ্য হচ্ছে না, আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবি দে। আসলে তোমাকে না আমি যত দেখি আমি সত্যি অবাক হই। আমি মাঝে মাঝে ভাবি আমি এত দুর্ভাগ্য হয়ে জন্মগ্রহণ করছি যে তোমার মতো একটা বর আমার কপালে জুটছে। কি আমার মতো বর পায় তুই সুখী নাই? এই শোনো, তোমার মা সারা মাস মানুষের বাড়ি কাজ করে টাকাগুলো জমাইছে, আরে ওই টাকার উপর ভিত্তি করে আমাদের সংসারটা চলে। আর তুমি কি করলা? টাকাগুলো নিজে ওই জুয়ার পরে বসলা। একবারে ভাবলে না না আমি গর্ভবতী, আমি না খেয়ে থাকলে আমার সন্তানের কি অবস্থা হবে? তোমার মার বয়স হয়েছে, তার শরীরটা ভালো না, সে না খেয়ে থাকলে তার কি অবস্থা হবে? নিজের কথাটাও একবার ভাবলে না, আর এখন আইছে কি যে খাবারের কথা। এই কথাই তো তোকে সবসময় বোঝাই যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে তারপরে তুই বসে বসে খা। যা, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, এই টাকা আর আমি খেলবো না, মনে কর নেশাও করবো না, ওই টাকা তো সন্তান আর তোরাই খাবো। থাক, পৃথিবীতে তোমাকে বিশ্বাস, তোমার মতো বেঈমানকে না আমি কখনো বিশ্বাস করব না। আর যাই হোক, একটা জুয়াকারকে না কখনো বিশ্বাস করা যায় না। আর আমি তো তোমাকে দেখতেছি, আমার বাবার বাড়ি থেকে তো কম টাকা এনে দিই নেই। আরে যে ছেলে নিজের মায়ে এত কষ্ট করার টাকা দিয়ে জুয়া খেলতে পারে, সে আর যাই হোক একটা মানুষ না অমানুষ। তার জন্য না আমি বাপের বাড়ি যাবো আর না কোনো টাকা নিয়ে এসে দেবো। আমি তো খুব অমানুষ, তোর এই অমানুষের সংসার করার দরকার নাই। তুই সোজা তোর বাপের বাড়ি চলে যা, যা শান্তি মতো থাক। আর আমার তো একটা ভালো ছেলে পেলে তুই এটা বিয়ে করে নিস। যা, এ বাড়িতে থাকার দরকার নেই, যা। মাঝে মাঝে না আমার সেইটাই মনে হয় যে তোমার বাড়িতে আর আমি থাকবো না। আমি এই বাড়ি থেকে গেলে আমি মুক্তি পাবো, আর আমার যে সন্তান এই পৃথিবীর আলো এখনো দেখেনি, অন্তত সে বেঁচে থাকবে। আর এই বাড়িতে থাকলে না
আমার সন্তানও হয়তো আর বেঁচে থাকবে না। যা, তুই তোর বাপের বাড়ি চলে যা, এত কথা কিসের রে? ঠিকই বলছো, আমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত। বৌমা, আমিও তাই কই। আম্মা, কি বলছেন আপনি? দেখেন আম্মা, এই অমানুষটার দিকে তাকালে অনেক আগেই চলে যেতাম, শুধু আপনার জন্য। আপনার জন্য এই বাড়িটা আমি ছেড়ে যাইতে পারি না। বৌমা, আমার মায়া আর করো না। আমার জন্য তো ওই উপরালাই আছে, আমি আর কয়দিনই বা বাঁচবো। বৌমা, তোমার গোটা জীবনটা পড়ে রয়েছে, তোমার বাচ্চার জীবন পড়ে রয়েছে। তাই আমি কই, এই শয়তান অমানুষের কথা চিন্তা না করে, আমার কথা চিন্তা না করে তুমি এই বাড়িতে চলে যাও, ওইটাই তোমার জন্য মঙ্গল হবে। বোমা, আর কোনো পিছু টান না, যাও, আমার কথা ভাবে না, চলে যাও। আম্মা, আপনি সত্যি বলছেন আমি চলে যাব? কিন্তু আপনাকে কি দেখবে? কইলামই তো, আমার কথা ভাবে না, আমার যা হয় হবে। লোকের বাড়িতে কাম করতে করতে একদিন এমনি দিন চলে যাবে। না, এরকম কথা কখনো বলবেন না। জানেন তো আম্মা, আমার যে অবস্থা, আর আপনার এই ছেলে যেভাবে আমাকে অত্যাচার করে না, আমার না মাঝে মাঝে খুব ভয় হয়। আমার এই সত্তা পৃথিবীতে আসবে তো, আমি শুধুমাত্র ওর চিন্তা করে আমি যাচ্ছি। আমি তো ওইটাই করছি, তুমি তোমার সন্তানের চিন্তা করো, আর কারো চিন্তা করবে না। যাও বোমা, এক মুহূর্ত আর এই জায়গায় না, চলে যাও। আপনি আপনার নিজের খেয়াল রাখেন। যা যা, সুন্দর একটা সাউন্ড দিয়ে বিয়ে করে নি। তুই বুঝবো, একদিন ঠিকই বুঝবো, এই বউ তোর জন্য কত ভালো ছিলে, তোর জন্য কি করেনি এই মেয়েটা। সেই দিন বুঝবো, সেই দিন আর তোর জন্য করার কিচ্ছু থাকবে না। বাবা, মা, সূচনা, তুই তুই জামাইকো, তার মানে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা আর কি সমস্যা থাকবে বাবা? যে অমানুষটার সাথে আমার বিয়ে দিচ্ছ, আর যাই হোক, ওই অমানুষটার সাথে বাবা সত্যি সংসার করা যায় না, তাই বাধ্য হয়ে ওই বাড়ি থেকে আমি একবারে চলে আসছি। জানো বাবা, তুমি যখন আমাকে বিয়ে দিচ্ছিল, বিয়ের পর দিনের পর দিন আমি অত্যাচার নির্যাতন ওই বাড়িতে সহ্য করছি। তবুও ভাবছিলাম তোমার মুখের দিকে তাকিয়ে ওই বাড়িতে থাকবো। আমি তো অনেক চেষ্টা করছি বাবা, কিন্তু পারলাম না। তুমি জানো আমার শরীরের এই অবস্থা, কিন্তু ওই অমানুষটা একটা বার আমার বা আমার সন্তানের কথা ভাবেনি। এত বোঝানোর চেষ্টা করছি আমি আর আমার শাশুড়ি মিলে, ও মানুষ বোঝেনি। সারাক্ষণ শুধু জোয়ার আড্ডা জোয়ার আড্ডা, এমনকি বাজার করার যে টাকাটা সেটা পর্যন্ত জোয়ার করে দিয়ে আসে। আচ্ছা তুমিই বলো বাবা, এই অবস্থায় না খেয়ে থাকলে আমার সন্তানের কি হবে? আর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করে একটা মানুষ সাথে এরকম করে না। আর এরকম যদি আমি সহ্য করতে থাকি, আমার এই সন্তান হয়তো পৃথিবীর আলোই দেখবে না। তাই বাধ্য হয়ে চলে আসছি। ও আমারে বলছে, যাও তোমার বাবার কাছ থেকে যে টাকা নিয়ে আসো। কিন্তু কতবার বাবা, কতবার আমি তোমার কাছে আসছি, হাত পাচ্ছি, টাকা নিছি, সেই টাকা নিয়ে ওকে দিছি। ভাবছিলাম হয়তো একটা ব্যবসা করবে, না, সেই টাকাগুলো নিয়ে আবার সে জোয়ার আড্ডাতেই যায়। সব টাকা ওই জোয়ার আড্ডায় গিয়ে আসে। এবারও না আমাকে বাধ্য করছে, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, বলে যাও বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো। আমি যখন বলছি পারবো না, তখন আমাকে বললো এই বাড়িতে তো থাকার দরকার নেই, তুই তোর বাপের কাছে চলে যা। তবুও না বাবা, আমি থাকতে চাইছিলাম, কিন্তু আমার শাশুড়ি বললো এভাবে আমি ওখানে থাকলে আমার সন্তান হয়তো এই পৃথিবীর আলো দেখবে না। তাই বাধ্য হয়ে আমি একবারে চলে আসছি বাবা। মারে, তুই আমার কাছে আইছিস অনেক আশা করি,
আমি তোর পঙ্গু বাবা, এক বেলা যদি এক ফুট খাই আর এক বেলা আমার ভাত জোটে না, আমি তোকে কি খাওয়াবো মা? আর তোর এই পেটের বাচ্চাটাই বা কেমনে বাঁচবে তুই যদি না খাস? বাবা, তুমি চিন্তা করো না। আরে রিজিকের মালিক তো আল্লাহ। ওই আল্লাহ যখন আমার সন্তানকে এই পৃথিবীতে পাঠানোর জন্য দিচ্ছে, রিজিকের ব্যবস্থা ঠিক ওই আল্লাহই করে দিবে। আমি বলি কি বাবা, তুমি কোনো চিন্তা করো না। হয়তো তুমি পঙ্গু, কিন্তু আমি তো সুস্থ। আর একটা মাতা সন্তানের জন্য সব করতে পারে, সব। দেখো বাবা, আমি ঠিক পারবো। আমি আমার সন্তানের দায়িত্ব নিতে পারবো, আর তোমার দায়িত্ব। তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। মারে, আমি পঙ্গু, তুই কেমনে আমার দায়িত্ব নিবি? তুই তোর দায়িত্ব কেমনে নিবি? তোর সন্তানের দায়িত্ব কেমনে নিবি রে মা? আমি তো কিছুই বুঝতে পারিনি। বাবা, বাবা দেখো, আমার কথাটা শোনো। তুমি আমার সামনে এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করব? তুমি দেখে নিও, ঠিক আমি একটা ব্যবস্থা করব, অবশ্যই করতে পারবো। ও বাবা, আমি কি এখানে দাঁড়ায় থাকবো? আমাকে ভিতরে নিয়ে যাবো না? চল, চল মা, ভিতরে চল। চলো দেখি। কি শুনলেন তো সব? হ্যাঁ, আর অবশেষে আমি এখন ভ্যান চালক। কি করব বলেন? বাড়িতে একটা পুঙ্গ বাবা, তার উপর গর্ভবতী, খাওয়া দাওয়া তো লাগবে। অনেক জায়গা থেকে কাজ চাইছি, কেউ কোনো কাজ দেয়নি। অবশেষে মালিকের থেকে এই ভ্যানটা অনেক বুঝায় সুঝায় নিয়ে ভ্যানে চালাচ্ছি। আসলে আপনার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। আর আমি আপনাকে যে এতক্ষণ মানে আপনাকে বকাঝকা করলাম, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, না না ভাইজান, কিছু মনে করি নাই। আসলে আপনার তারা আছে, তাই আর কি। আর ভাড়াটা নেন। ভাইজান, এত বড় নোটটা আমার কাছে ভাঙতে নাই। আচ্ছা, ভাঙতে লাগবে না, এটা আপনি রাখেন। না না ভাইজান, কি বলতেছেন? আপনার ভাড়া তো মাত্র 50 টাকা হয়েছে। আপনি এটা রাখেন, আমি দরকার হলে আরেকবার যখন উঠবো সেই সময় আপনাকে কম দেবো। আপনি এখনকার মতো এটা রাখেন। ঠিক আছে ভাইজান, আমি রাখছি। তবে হ্যাঁ, পরের বার যখন উঠবেন তখন কিন্তু এখান থেকে ভাড়া কাটতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, আপনি কোন মহাজনের থেকে ভ্যান নিছেন? ভ্যানে তো চার্জ থাকে না, নামটা বলেন তো মহাজনের। আরে ভাইজান, ওই যে সামনের মোড়ের ওখানে একটা মুরব্বি চাচা থাকে না, ওনার থেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চাচাকে আমি বলে দেবো। চাচা তোমার পরিচিত, মানে সামনের বার থেকে যাতে আপনাকে ভালো ভ্যান দেয়। আচ্ছা ভাইজান। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উফ, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, হ্যাঁ? এত রাগারাগি করলো, তারপর 50 টাকার ভাড়া, লোকটা 100 টাকা দিয়ে। যাই, সামনের দিকে আগা। মা, মা, বাজান রে, তোমার কি খুব খারাপ লাগতেছে? আমার খুব খারাপ লাগতেছে। সোহেল, তোর কাছে আমার একটা আবদার আছে। বলো মা। সোহেল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। না মা, এ কথা তুমি বলো না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবেই হোক টাকার ব্যালেন্স করবো, তোমার চিকিৎসা করবো। শোন বাবা, তুমি ভালো হয়ে যাবে মা। বাবা রে, মা কারো চিরদিন পাইছে। মা, বাজান, তোর কাছে আমার একটা আবদার। আমার না খুব মনের ভিতরে আছে, বৌমার মুখটা দেখি। তুই যা একবার, একবার বৌমাকে লিয়ে আয়, আমি বৌমার মুখটা দেখবো। ঠিক আছে মা, আমি আজকেই সূচনাদের বাড়িতে যাব। প্রয়োজনে সূচনার হাতে পায়ে ধরে হলেও আমি নিয়ে আসবো। জানো মা, সূচনা তো তোমাকে অনেক ভালোবাসে। তোমার কথা বললে তোমার বৌমা তোমার কাছে চলে আসবে মা। আমি জানি ও কথা ফেলতে পারবে না নে। লিয়ে আয়,
আমার মনে হচ্ছে কি মুখ না দেখা পর্যন্ত আমার জানটাও বাড়াবি না। না মা, তুমি এমন কথা বলো না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকেই যাব, যেভাবে হোক সূচনাকে নিয়ে আসবো। আর আমি প্রয়োজনে এই বাড়ি বিক্রয় করে হলে তোমার চিকিৎসা করাবো মা, তুমি ভালো হয়ে যাবে। তুই যা দেরি করিস মা, আমি তোমাকে শুয়ে দিই। না, থাক, আমি এমনি করে বসে থাকি। আচ্ছা মা, আমি সূচনাকে আনতে গেলাম। আব্বা, কেমন আছেন? আল্লাহ যে হালে রাখে আছি বাবা। সূচনা, সূচনা, হ্যাঁ বাবা, দেখে মা, জামাই আইছে। কি হয়েছে বাবা? তুমি এখানে? তুমি এইখানে কেন আইছো? দেখো সূচনা, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করছি। আমি তোমাকে নির্যাতন করছি, অত্যাচার করছি, শুধু বারবার বাবার বাড়ি থেকে টাকা আনার কথা বলছি। আমি বুঝতে পারছি আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি তোমাকে নিতে আসছি। চলো আমার সঙ্গে বাড়িতে চলো। কত সুন্দরভাবে তুমি আমার সামনে এসে কি বলতেছো? তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো, তুমি আমার নিতে আইছো। কি আমার তোমার এত বোকা মনে হয়? তুমি এসে আমার সামনে হাত জোড় করবা আর আমি তোমার সব কথা বিশ্বাস করব? আরে একটা জুয়াখোর, আর যাই হোক, কখনো সে সত্যি কথা বলতে পারে না। আর কত ভালো অভিনয় করবে সোহেল, বলো তো? শোনো, আমি খুব ভালো করেই জানি তুমি এইখান থেকে কেন আমার নিতে আইসে, জানো তো? এইখান থেকে নিয়ে যায় তুমি আবারও আমাকে অত্যাচার করবা, আবারও বলবা যাও তোর বাপের বাড়ি যাও, যাই ওখান থেকে টাকা নিয়ে আসো, তাই তো? কিন্তু না, আমি তো তোমাকে সেই সুযোগ দেব না। বিশ্বাস করো, আমি আর জুয়াও খেলি না, নেশাও করি না, আমি সব বাদ দিছি, আমি ভালো হয়ে গেছি। জানো সূচনা, তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পরে মা অনেক অসুস্থ হয়ে পড়ছে। মা ঠিক মতো আমার সঙ্গে কথা বলে না, রান্না করে না। তুমি জানো, আমি অনেক দিন হলো বাড়িতে খাবার খাইতে পারি না। আমার মা না অনেক অসুস্থ, মা শুধু বারবার তোমাকে দেখতে চাচ্ছে। আমি মাকে কথা দিয়ে আসছি, যেভাবে হোক আমি সূচনাকে নিয়ে আসবো। হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। কি হ্যাঁ, যখন তুমি আমাকে বোঝানোর চেষ্টা করলা আমি বুঝলাম না, তখন কিনা মাকে নিয়ে মিথ্যা কথা বললা। একবারও তোমার খারাপ লাগলো না? উনি তোমার জন্মদাত্রী মা, আর তার অসুস্থের কথা তুমি এইভাবে বানায় বলতে পারলা? কি ভাবছো হ্যাঁ? আমি মাকে খুব ভালোবাসি, আমি মায়ের প্রতি দুর্বল। তুমি মায়ের নামে মিথ্যা কথা বললে আমি শ্বশুর করে ওই বাড়িতে যাব, তাই তো? কিন্তু না, শোনো, মায়ের যদি সত্যি শরীর খারাপ হইতো মা নিজে আসতো, তোমাকে পাঠাতো না। আর তুমি আমাকে বলতেছো তুমি জুয়া খেলা ছেড়ে দিচ্ছ। হাহ, এইটাও কিনা আমাকে বিশ্বাস করতে হবে? আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, একটাও না। বিশ্বাস করো, তোমার কসম, আমার সন্তানের কসম। থাক, খবরদার, আমার কসম দিচ্ছ দেও, কিন্তু আমার এই সন্তান যে এখনো পৃথিবীর আলোই দেখিনি তার কসম তুমি দিও না। আজকে তুমি আমাকে খুঁজতে আসছো না? ও, যখন আমি অসহায় ছিলাম, এক মুঠো খাবারের দরকার ছিল, আমার সন্তানটা যখন আমার পেটে না খেয়েছিল, কই একবারও তো তুমি আমার আর আমার এই সন্তানের কথা চিন্তা করো নি? আমি কতটা অসহায় ছিলাম, তখন তুমি কি করছো? আমার দূর দূর করে এই বাড়ি থেকে তাড়াই দিচ্ছ। আর এখন যখন আমি নিজের স্বাবলম্বী, এখন আমি অসহায় গর্ভবতী নয়, এখন আমি ভ্যান চালক, অসহায় গর্ভবতী ভ্যান চালক। এখন আমি নিজে এক মুঠো খাইতে পারি, আমার সন্তানের খাবারও জোগাড় করতে পারি, আর আমার যে পুঙ্গ বাপটারে দেখছো তারে এক মুঠো খাবার দিতে পারি। ও আচ্ছা, তুমি এটা বুঝতে পারছো না? এর জন্য তুমি এখন আমার কাছে আইছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যায় তুমি আবার যাতে আমার থেকে টাকা চাইতে পারো, সেই টাকাটা আবারও জোয়ার আসরে বসতে পারো, তাই তো? বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি, তোমাকে আর ভ্যান চালাতে হবে না, প্রয়োজনে আমি ভ্যান চালাবো, আমি দিনমজুরের কাজ করব, আমি তোমার সকল দায়িত্ব নিব,
আমার সন্তানের দায়িত্ব নিব। আমার সঙ্গে চলো না। থাক, আজকে আমাকে তোমার খুব দরকার, তাই না? কিন্তু জানো তো, আমি শুনেছি মন্দিরে গেলে নাকি ভগবান মেলে, মসজিদের গায়ে লেখা থাকে মসজিদে গেলে জান্নাত মেলে, ওই হসপিটালের গায়ে লেখা থাকে হসপিটালে গেলে চিকিৎসা মেলে। কিন্তু এই দুনিয়ার কত জায়গায় আমি খুঁজছি, কোথাও না লেখা নেই যে জায়গায় গেলে তোমারে মেলে। আরে তুমি যখন ওই বাড়ি থেকে আমারে তাড়াই দিছিলা, আমি এই বাড়িতে আসবার দিনের পর দিন এই জায়গায় বসে থাকতাম। আমি ভাবতাম ঠিক তুমি আসবা, তুমি তোমার ভুলটা বুঝতে পারবা, আমার জন্য না হোক আমার সন্তানের জন্য হলো তুমি ফিরে আসবা, আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু তুমি তুমি কখনো ফিরে আসোনি, একবারও খোঁজ নাওনি আমি কেমন আছি, আমার সন্তান কেমন আছে। আর আজকে যখন আমি আমার সন্তানের দায়িত্ব নিয়ে শিখে গেছি, ঠিক তখনই তোমার প্রয়োজন হয়েছে আমাকে। এখন তুমি আইছো আমাকে আর আমার সন্তানকে ফিরে নিতে, কিন্তু না, আমি তার ওই বাড়িতে ফিরে যাব না, কখনো ফিরে যাব না। যাও, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, যা বলছি। তুমি ঠিকই বলছো, আমি সত্যি একটা অমানুষ। আমি তোমাকে এক মুহূর্তের জন্য শান্তিতে রাখতে পারি নাই। তোমাকে আমি ভালোবাসি না, আমি তোমাকে বোঝার চেষ্টা করি না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তুমি যখন আমার কাছে ছিলা আমি তোমার মর্যাদা বুঝতে পারি না। কিন্তু তুমি যেদিন থেকে আমাকে ছেড়ে এই বাড়িতে চলে আসছো, তখন আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনে কতটা জায়গা জুড়েছিল। সূচনা, আমি বলছি না আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আর একটা সুযোগ দাও। তুমি দেখো তোমাকে আর কোনো অভিযোগ করার সুযোগ দিব না। আমি সত্যি বলছি, আমি ভালো হয়ে গেছি। প্লিজ সূচনা, আমার সঙ্গে চলো, আমার জন্য না হলেও আমার মায়ের জন্য আমার সঙ্গে চলো। প্লিজ সূচনা। মারে, জামাই তার নিজের ভুলটা বুঝতে পারিছে, তোকে এত করে সাথিছে, তুই ওকে ক্ষমা করে দে। তোকে নেওয়ার জন্য আইছে, তুই আমার সাথে চলে যাবে মা। না বাবা, আর যাই হোক, এই দুনিয়ার সবাইরে ক্ষমা করতে পারলেও আমি ওরে কখনো ক্ষমা করতে পারবো না। ও শুধু আমার সাথে অন্যায় করেনি, আমার সন্তানের সাথে অন্যায় করছে। আমি ওরে এক মুহূর্তে এই জায়গা দেখতে চাই না। সূচনা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা, পা ছাড়ো বলতেছে, পা ছাড়ো। শোনো, তুমি যদি এখন এই জায়গা থেকে না যাও, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে। না না, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মা, ও মা, এখন তুমি ঘুমাচ্ছ কেন? জানো মা, যখন আমি নেশা করতাম, জুয়া খেলতাম, তখন আমাকে সবাই বিশ্বাস করত। আমি কার কাছ থেকে টাকা চাইলে অমনি টাকা দিত। কিন্তু এখন আমি জুয়াও খেলি না, নেশাও করি না। আমি সবার ধারে ধারে গেছি, সবাইকে বলছি আমার মায়ের না অনেক বড় একটা অসুখ হয়েছে, আমার মাকে আমি চিকিৎসা করাবো। কিন্তু জানো মা, কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ আমাকে একটা টাকাও ধার দেয় না। এখন সবাই বলে তুই টাকা নেওয়ার নতুন ধান্দা করছিস, তুই টাকা নিয়ে যা নেশা করবি, জুয়া খেলবি। শুধু তাই নয়, জানো মা, আজকে না তোমার বৌমার কাছে গেছিলাম, তাকে অনেক রিকোয়েস্ট করছি, তার তুই পা জড়িয়ে ধরছি। আমি বলছি আমার মায়ের অসুখ, আমার মা শুধু তোমাকে দেখতে চায়, তোমার কথা বলে। সূচনা, চলো না আমার সঙ্গে ফেরত চলো। আমি আর কোনোদিন জুয়া খেলবো না, আমি কোনোদিন নেশা করবো না, আমি তোমাকে কোনোদিন নির্যাতন করবো না। কিন্তু আমার কথা বিশ্বাস করেনি, আমাকে দূর করে তাড়িয়ে দিল, আমার সঙ্গে আসেনি। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে পারি তোমার চিকিৎসা করাবো। প্রয়োজনে এই বাড়ি
ভিটা সব বিক্রয় করে দিব। তাতেও যদি না হয় আমার কিডনি বিক্রয় করবো, আমার রক্ত বেঁচে হলেও আমি তোমাকে চিকিৎসা করাবো, আমি তোমাকে ভালো করে তুলবই। মা, মা আমার সাথে কথা বলছো না কেন? মা, ও মা, বুঝছি তুমি রাগ করছো না। মা বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি। আমি আর নেশা করবো না, জুয়াও খেলবো না, আর তোমার বৌমাকে নির্যাতনও করবো না। মা, ও মা, কথা বলছো না কেন? মা, ও মা। মা! তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমাকে কি তুমি ছেড়ে যেতে পারো না মা? আমি আমি তুমি যা বলবা আমি তাই শুনবো, তোমার সব কথা আমি শুনবো। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো